বাংলাদেশের এক রহস্যময় কোণে, যেখানে সমুদ্রের শান্ত পানি এবং প্রকৃতির অপূর্ব মেলবন্ধন, সেখানে অবস্থিত নিঝুম দ্বীপ। নির্জনতার আরেক নাম এই নিঝুম দ্বীপ। অবশ্য নামকরণের সাথে এই দ্বীপের বেশ মিল রয়েছে। এখন পর্যন্ত এই দ্বীপে পর্যটকদের আসা যাওয়া বেশ কম, তাই বলা যেতে পারে যারা এখন এই দ্বীপে আসবেন একমাত্র প্রকৃতির সাথে রাজত্ব করবেন তিনি নিজেই। এটি একটি অপূর্ব জায়গা, যেখানে আপনি পাবেন এক টুকরো শান্তি, এক টুকরো নিস্তব্ধতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক নতুন রূপ। আজকে আমরা চলেছি এই দ্বীপের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। আমার এই ভিডিও সিরিজে আমি শুধু নিঝুম দ্বীপই দেখাবো না, এই দ্বীপের পাশের দ্বীপ হাতিয়া দ্বীপও দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওগুলো কয়েকটা এপিসোডে দেখানো হবে। আশা করি সবগুলো এপিসোড দেখবেন। তবে ভিডিওগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নদী, নৌকা এগুলো চিত্রেই ফুটে উঠবে, আর পাশাপাশি তো থাকবে ভ্রমণ টিপস। এই দ্বীপের বেশিরভাগ অংশই হচ্ছে ঘনবন জঙ্গল, আর এই বনের ভিতর রয়েছে হরিণের অভয়ারণ্য। সেই হরিণের খোঁজে এই বনে হেঁটেছি বহু পথ। সেই অ্যাডভেঞ্চারের গল্প না হয় বলবো পরে ভিডিওগুলোতে। ওকে, এই জায়গা হচ্ছে নোয়াখালীর মূল ভূমির অন্তর্ভুক্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাট। এটা কিন্তু মূল হাতিয়া নয়, মূল হাতিয়া যেতে হলে এখান থেকে সিটায় করে যেতে হবে। আমাদের গন্তব্য যেহেতু নিঝুম দ্বীপ, সেই জন্য আমাদের হাতিয়া থেকে যেতে হবে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ দুইভাবে যাওয়া সম্ভব, যেমন ঢাকা থেকে ডাইরেক্ট লঞ্চে করে হাতিয়া, পরে হাতিয়া থেকে ট্রলারে করে নিঝুম দ্বীপ। আবার ঢাকা থেকে বাসে করে নোয়াখালী, সোনাপুর, পরে চেঞ্জি করে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে সিটাকে করে হাতিয়া, পরে হাতিয়া থেকে ছোট ট্রলারে বা স্পিড বোটে করে নিঝুম দ্বীপ যাওয়া সম্ভব। তবে অবশ্যই মনে রাখতে হবে চেয়ারম্যান ঘাট থেকে দিন একটি মাত্র সিটাক হাতিয়া যায়, সেটা সকাল 9টা 30-এ। যদি কোনো কারণে সিটাকটা মিস করেন তাহলে স্পিড বোট বা ট্রলারে করে আসতে হবে হাতিয়া, তখন খরচ একটু বেশি হবে। বেলা 11:15 পৌঁছে আমরা হাতিয়ার লঞ্চ ঘাটে। আর এই লঞ্চ ঘাট থেকে বাইকে করে চলে যাব হাতিয়ার শেষ প্রান্ত মুক্তারিয়া ঘাটে, আর সেখান থেকে ছোট ট্রলারে করে নিঝুম দ্বীপ। কিন্তু যাওয়ার পথে আমরা দেখে নেব হাতিয়ার কমলা দিঘির পাড়। হাতিয়াতে চলাচলের জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো বাইক। এখানে সব জায়গায় মোটামুটি বাইক ভাড়া পেয়ে যাবেন।
এটাই হচ্ছে গিয়ে সেই কমলার দিকে আর কি হাতিয়ার। এখানে মানুষ ঘুরতে আসে, এখন তো দুপুরবেলা, তাই এখানে লোকজন একদমই কম বললে চলে, নাই বললে চলে একদম। আমরা কয়েকজন ছাড়া কেউ নেই এই জায়গাটায়। এই হাতিয়ার কমলার দিকে দেখা শেষ করে আমরা যাবো মুক্তেরিয়া ঘাটে, সেখান থেকে পরে স্পিড বোটে করে নিজুম দ্বীপ। এই কমলা দিঘির পাড় এখন পর্যন্ত সবার কাছে তেমন পরিচিত হয়ে ওঠেনি। এখন পর্যন্ত তেমন পর্যটকদের নজরও আসে না এই জায়গাটা। তবে হাতিয়ার স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটা বেশ জনপ্রিয়। এই জায়গার নামকরণ বেশ ইন্টারেস্টিং। প্রচলিত গল্প অনুযায়ী এক সময় সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে একটি পুকুর খনন করা হয় এই জায়গায়। খনন কাজে অংশ নেওয়া নারী শ্রমিকদের মধ্যে একজনের নাম ছিল নাকি কমলা। প্রকল্প পরিচালক তার নাম জানতে পেরে দিঘিটির নাম কমলার দিঘি রাখেন। পরবর্তীতে এই নামেই সমুদ্র সৈকতটি পরিচিতি পায়। এই কমলা দিঘির পাশে আছে ওই যে সমুদ্র। আমরা এখন যাইতেছি সমুদ্রটা দেখার জন্য আর কি। এই গাছগুলোর নাম কি ভাইয়া? কেরপা। এই যে গাছগুলো শাসন বের হয়ে রয়েছে চারিদিকে। কমলা দিঘির চারপাশে কেওড়া গাছে ম্যানগ্রোভ বন, নীল জলরাশি এবং সমুদ্রে ঢেউ খেলার দৃশ্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। এখানে মৎস্য আহরণকারীদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। এই যে এটাই হচ্ছে সমুদ্র আর কি। ওই যে ওদিক দিয়া নাইমা এদিকে আসছে সমুদ্র দেখি। যারা প্রকৃতি ভালোবাসেন এবং কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে চান, তাদের জন্য হাতিয়ার কমলার দিঘি সৈকত হতে পারে একটি আদর্শ স্থান। এখানে পরিবার বন্ধুবান্ধব নিয়ে সময় কাটানো স্মরণীয় হয়ে উঠবে। হাতিয়ার কমলার দিঘি সমুদ্র সৈকত প্রকৃতির এক অমূল্য রত্ন, যা আপনাকে প্রকৃতির সন্ধির মধ্যে এনে দেবে শীতল প্রশান্তি।  কমলা দিঘির পাড় থেকে মাত্র 1 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আমরা এখন মুক্তারিয়া ঘাটে। এখান থেকে ট্রলারে করে যাব নিজুম দ্বীপ। তবে বেশি দূরেই না, খুব কাছেই। এখান থেকে দেখা যাচ্ছে এটাই হচ্ছে হাতিয়ার শেষ প্রান্ত। পাঁচ মিনিটের ট্রলারের যাত্রা শেষ করে অবশেষে আমরা নিজুম দ্বীপে। আর এখান থেকে একটা বাইক ভাড়া করে নিয়ে চলে যাব আমরা নামার বাজার। সেখানে গিয়ে তাবু ভাড়া করে আমরা তাবুতে থাকবো। আজকে আমরা এই জায়গায় ক্যাম্পিং করে থাকবো। এই যে ছোট ভাই এখানে তাবু লাগানোর কাজ শুরু করে দিয়েছে। নামার বাজার থেকে আমরা এখানে তাবু ভাড়া করে নিয়ে এসেছি 500 টাকা করে আর কি। আমাদের ক্যাম্পিং সাইট। আজকের এই ভিডিও সিরিজের 5টি এপিসোড এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।